নমস্কার বন্ধুরা, ভাইরাল হেয়ার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি কি করতে চলেছি। বাড়িতে হবে সরস্বতী পুজো। মা সরস্বতীর কৃপায় যেটুকু পয়সা আমি উপার্জন করেছি সেই পয়সাগুলোকে জমিয়েই মা সরস্বতীকে ঘরে আনলাম। তো মা সরস্বতীকে ঘরে আনবো, ঘরটা সাজাবো না এমন কি হতে পারে? তো ঘর সাজানোর জন্য অনেক জিনিসপত্র নিয়ে এসেছিলাম, তোমরা সেগুলো আগের ব্লগে দেখেছো। তো এটা হচ্ছে ব্লগ পার্ট 2। তো তোমাদেরকে বলেছিলাম না ওই ছাদটা কমপ্লিট হয়েছিল, তার পুরো ভিডিওটা তোমাদের দেখাবো, সেটাও দেখাবো। আর কিভাবে আমি মা সরস্বতীকে ঘরে আনলাম সেটার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো। রান্না বান্নাও করতে হবে, আবার ঘরও সাজাতে হবে। তো সবকিছু নিয়ে আমি কোমর বেঁধে লেগে পড়েছি। তবে হ্যাঁ, বাবা কিন্তু আমাকে খুব সহযোগিতা করেছে। ও ক্যামেরা ধরে দিয়েছে, ও আমাকে সমস্ত কিছু লাগাতে হেল্প করেছে। তো এইভাবে আমি আমার কাজগুলোকে কমপ্লিট করে নেবো। সু তা এই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে, করতে দেখেছো? কটা বেজে গেছে প্রায়, এই দেখো সেই তোমাদের ৪টা ১১টা ১৫ বেজে গেছে। তো পুরো কমপ্লিট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা আমি এখানে লাগিয়েছি কারণ লাগানোর আর কোনো জায়গা পাচ্ছিলাম না। ওটাকে পরে অন্য জায়গায় অ্যাডজাস্ট করে লাগাতে হবে। তো ভোর ৫টার সময় উঠে ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি আগে। তারপরে মা সরস্বতীর জন্য আমি রেডি হব। তো স্নান-টান করে বাসন্তী কালারের শাড়ি পরে আলপনা দেওয়ার জন্য রেডি। তো এখন আমি মা সরস্বতীকে যেই আর কি ওটাকে কি বলে জলচৌকির উপর বসানো হবে, সেটাকে আমি আগে আলপনা সেটার উপর আগে আমি আলপনাটা করে নিলাম। তারপরে এবার আমি মা সরস্বতীকে নিয়ে এসেছি, আসনে বসিয়ে দিলাম। এরপর আমি মা সরস্বতীর সামনে যেটুকুনি আলপনা করা দরকার সেটুকু করে নিলাম। ঠাকুরমশাই 7:30টার সময় আসবে, তাই চটপট করে ফল টল কেটে রেডি। ও মাই গড, বলতে বলতে ঠাকুরমশাই এসে গেছে আর আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে। মা সরস্বতী আমাদের বিদ্যা দাও, বুদ্ধি দাও। আমার বাচ্চারা সব বসে আছে মা সরস্বতীকে সরস্বতীর সাথে মানে পুজোতে অঞ্জলি দেবে বলে, দেখেছে সব সকাল সকাল উঠে স্নান করে বাসন্তী রঙের জামা পরে রেডি। আর এত মজা আনন্দের মধ্যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে অনেক কাজ থাকে, সকলকে প্রসাদ দিতে হবে, প্রসাদ বিতরণ করতে যেতে হবে পাড়ায় পাড়ায়। যে কটা ঘর আমাদের পাড়ায় আছে মোটামুটি সব ঘরে পুজো কমপ্লিট। তো আমাকে প্রসাদ দিতে যেতে হবে। তো প্রসাদ দিয়ে আসার পরে আমাদের বাড়িতে রান্না হচ্ছিলো আজকে খিচুড়ি, আলুর দম, চাটনি আর লাস্ট পাতে ছিল একটু মিষ্টি দই। এই তো মা সরস্বতী, দেখেছো সরস্বতীর সামনে ২ সরস্বতী বসে গেছে খেতে। রাতে আমরা সরস্বতী পুজো উপলক্ষে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। তো বেরিয়ে দেখি বিশাল জমজমাট ওয়েদার চারিদিকে। একেতে সরস্বতী পুজো, তারপর ভ্যালেন্টাইন্স ডে, দুটো ডাবল ধামাকাতে চারিদিকে লাভার্সের ছড়াছড়ি। তো মা সরস্বতী দেবীকে দেখতে দেখতে আমাদের পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আমাদের যদিও গ্রামে বাড়ি, তখন এত জাঁকজমক ছিল না কোনো সময়। আমরা নর্মালি সকালবেলা স্কুলে যেতাম, ওই বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতাম, ওটাই ছিল আমাদের কাছে সরস্বতী পুজো। কিন্তু এখানে তো ব্যাপারটাই পুরো আলাদা। যত সময় যাচ্ছে তত আরও আধুনিকতা বাড়ছে, আরও সাজগোজ বাড়ছে, মানুষের জমজমাটি হচ্ছে চারিদিকের অনুষ্ঠানগুলো। কিন্তু গ্রামের দিকে তখনকার দিনে এত জমজমাট ছিল না। তো এই সমস্ত দেখে তো আমার চক্ষু ছানা বড়া, যে এত জমজমাট হয়। আমি কোনোদিনও, সত্যি কথা বলতে বিয়ের 11 বছর হয়ে গেছে, কোনোদিনও চন্দননগর আসিনি এই সরস্বতী ঠাকুর দেখতে, বা কোনো সময় রাত্রিবেলা সরস্বতী ঠাকুর দেখার জন্য ঘুরতেও বেরোয়নি। ফার্স্ট টাইম বেরিয়েছি, খুব এনজয় করেছি। তো আমার এই ব্লগটা দিতে কিন্তু অনেক দেরি হয়ে গেল। তো তার জন্য সরি সবার কাছে। কিন্তু আমি তো ভাবছিলাম এই বছর আর দেওয়া হবে না, এই ব্লগটা বোধহয় নেক্সট বছর দিতে হবে। তো যাই হোক, আলটিমেটলি ব্লগটা আমি দিতে পেরেছি, এডিটিং কমপ্লিট হয়েছে, আমার ভিডিও অলমোস্ট কমপ্লিট। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর আমার নেক্সট ব্লগের জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, নাহলে কিন্তু ব্লগ দেখতে পাবে না। তো জয় মা সরস্বতী বলে আজকের ব্লগটা শেষ করছি। টাটা।